কিরে ভাই কিছু কস না কেন? কি কমু? আরে ওরে ক না বলতেছি বল না কইলাম না ভাই প্লিজ তুই এটা বাদ দিবি। কিরে ভাই তোমরা কি করতেছো? আরে না আমরা মজা নিতেছিলাম বুঝলা, আমি ওদের দুজনের দিকে তাকাইতেছিলাম আর ওরা পটর পটর করে কি বলতেছিল। এই আমরা কি ফোকাস করতে পারি আমাদের আড্ডায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শালা তোরে আমি খাইছি। যাই হোক, ওর নাম হচ্ছে বিয়ার আর ওর নাম হচ্ছে নিকি। বিয়ার নিকিকে পাগলের মতো পছন্দ করে, সে অনেকবার চেষ্টা করে কিন্তু যখন বলতে চায় সে তখন আর বলতে পারে না। ইভেন সে এটা আরেকটা মেয়ের সাথে প্র্যাকটিসও করে যে নিকিকে কিভাবে বললে নিকি ইমপ্রেস হবে। আর ও হলো ইয়ান। ইয়ান আর বিয়ার খুবই ভালো বন্ধু। নিকি, বিয়ার, সারা আর ইয়ান এই চারজন একটা শপে কাজ করে। যেহেতু বিয়ার কিছু বলতে পারতেছে না, ইয়ান তাই বুদ্ধি দিল যে ভাই তুই এত কমপ্লিকেটেড করিস না, ওর সাথে একদিন সময় কাটা। ডিরেক্টলি যে প্রপোজাল দিতে হবে ব্যাপারটা এমন না। যাই হোক, বিয়ার ছিল কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের। এদিকে বিয়ার খুব চিন্তা করলো যে কিভাবে নিকিকে এই কথাটা সে বলবে। তাই সে একদিন একটা দোকানে গেল। সে জানতো নিকি ক্রিস্টাল স্টোন খুব পছন্দ করে, তাই সেটা কিনতে গেল। কিন্তু দোকানে গিয়ে হঠাৎই একটা জিনিস তার চোখে পড়লো, ওয়ান উইশ হুইল। বিয়ারের কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হলো। কিরে ভাই উইশ পূরণ করে দিবে? যাই হোক, সে এটা ফান ভেবে কেনার জন্য কাউন্টারে গেল। কাউন্টারের মেয়েটা তাকে বলল, ভাই ইদানিং এই জিনিসটা এত ভাইরাল হইতেছে, মানুষ সকল সব বোকা। আরে এটা আমার জন্য নিতেছি না, দেখেন নেবার পর কিন্তু কমপ্লেন করতে পারবেন না। কমপ্লেন? কিসের কমপ্লেন? যাই হোক নেন। তারপর ওরা চারজন বার থেকে বের হলো আর নিকি বলল, এই আমার গাড়ি না ইদানিং স্টার্ট দেয় না, কি করি? আমি তোমাকে ড্রপ করে দিতে পারি। সি, একে বলে সুসময়ের বন্ধু। কিন্তু তলা তলা তো বিয়ার অনেক খুশি। তারপর ওরা বাসার দিকে যেতে শুরু করে আর নিকি বলে যে আমার ইদানিং কিছুই ভালো লাগে না, জবও ভালো লাগে না। কেন? আমার এখন ইদানিং মনে হয় আমার লাইফে একটা বিগ চেঞ্জ দরকার, ভালোবাসা দরকার। তুমি মনে হয় রোম্যান্স খুঁজতেছো। না, রোম্যান্স না, একটা লাভ স্টোরি। আমার মনে হয় দুইটাই সেম জিনিস। তুমি কি জানো তোমার সাথে আমি এসব ব্যাপারে কথা বলতে পারি কেন জানি? ও আচ্ছা, তোমার জন্য তো আমি একটা জিনিস আনছি। কি জিনিস? আমার কাছে নার্ভাস লাগতেছে। কেন নার্ভাস লাগতেছে? আমি তো জানি না কেন তোমার নার্ভাস লাগতেছে। আচ্ছা থাক, বাদ দাও। আচ্ছা বলো তো, তুমি কি সারাকে পছন্দ করো? না না, আমি ওকে ফ্রেন্ড হিসেবে দেখি। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। ঠিক আছে, বাই বাই। কি দাঁড়াও, কি? তোমাকে আসলে একটা জিনিস বলতে চাই। ইস, কিভাবে যে বলি। আচ্ছা থাক, বাদ দাও আজকে। তোমাকে গুড নাইট, ফ্রিকিনি কি। ইস, তুমি আর আমাকে এভাবে কখনোই ডাকবা না। আরে আমি মজা নিচ্ছিলাম, তুমি জানো যে আমি এটা পছন্দ করি না। সরি। আচ্ছা বলো তো, তুমি কি পছন্দ করো আমাকে? কি? কারণ যদি তুমি সত্যি পছন্দ করো এখনই বলো। না না, কি বলো, তোমাকে তো আমি ফ্রেন্ড হিসেবে দেখি। বিয়ার অনেকক্ষণ চুপ করেছিল। সে বলতে চায় কিন্তু বলতে পারে না। আসলে আমি মনে করি আমরা দুজন ভালো ফ্রেন্ড, আর কিছু না। ওকে ওকে, গুড গুড নাইট দেন। শিট, না এখনই ওটা বের করতে হবে। ওয়ান উইশ হুইল, তাই না? তারপর বিয়ার ওটা খুললো আর একটা আজগুবি শব্দ বের হলো আর বলল, আমি উইশ করি নিকি আমাকে পাগলের মতো ভালোবাসবে। এটা বলে কাঠিটা সে ভেঙে ফেলে আর নিজে নিজে ভাবে এগুলো আমি কি করতেছি। পরে হঠাৎ দেখে নিকি তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। তারপর হঠাৎই গাড়ির দরজার সামনে এসে বলে, তুমি না কি যেন আমার জন্য আনছিলা? ও হ্যাঁ, আমি না আসলে এটা ঘরে ফেলে আসছি ভুলে। তারপর তাকায় আছে ওর দিকে। আচ্ছা আমি কালকে আবার এনে দিব, দোকানে আবার কাজ করার সময় এনে দিব। ও আচ্ছা, আমার ঘরের ভিতরে আসবে? হঠাৎ তুমি আমাকে বাসায় ডাকতেছো? হ্যাঁ চলো, তোমার না মন খারাপ? নিকি, তুমি আমাকে বলছো তোমার মন খারাপ ছিল? ও হ্যাঁ, আমার সাথে হঠাৎ কি হইতেছে আমি বুঝতেছি না, সব আমি ভুলে যাইতেছি। এটা বলার পর সে হঠাৎই গাড়ির ভিতরে ঢুকে পড়ে আর বলে, আচ্ছা ঠিক আছে চলো, তোমার বাসায় যাবো আমি। নিকি, তুমি কি করতেছো এগুলা? তুমি খুব উইয়ার্ড আচরণ করতেছো। ও হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না কি করতেছি। নিকি, আমার মনে হয় তুমি বাসায় যাও, প্লিজ এরকম করো না। কেন? আমার বাবা মারা যাচ্ছে। তুমি জানো আমি বাসায় ঢুকতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। চলো না প্লিজ, তোমার বাসায় যাই। তারপর ওরা বিয়ারের বাসায় যায়। নিকি বিয়ারকে বলে, প্লিজ বিয়ার, আমার সাথে তুমি আজকে রাতে শুবে? আমার না খুব ভয় করে। তুমি কি শিওর তুমি কি বলতেছো? প্লিজ শোনো না। বিয়ার তো মনে মনে খুব খুশি আর বুঝেনি তো, একটা ছেলেটা মেয়ে যখন একসাথে শোয় তখন কি হয়, ওরা আস্তে আস্তে ক্লোজ হয়। তারপর হঠাৎই নিকি চিল্লায় উঠলো জোরে, মনে হলো কি জিনিস একটা দেখলো।
বিহারও ভয় পাইলো, বললো তুমি আমাকে কিস করছো। পরে আবার নিকি বলে আই এম সরি, আই এম সরি। আমার কাছে কেন জানি মনে হলো আমি কিছু একটা দেখছি। আর এদিকে আমি ভয় পেয়েছি, আমি মনে হয় তোমার জোর করছি। আমি জানি জানি, আই এম সরি সরি, এটা আমার প্যানিক অ্যাটাক ছিল। কি? তারপর নাকি কান্না শুরু করে দিল। বিহার সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে চলো আমরা ঘুমাই। তার একটু পরও নেটে সার্চ করলো যে আসলে কি ওয়ান উইশ উইল কাজ করে কিনা। ও খুব কনফিউজড, কেননা কেউ বলে করে, কেউ বলে করে না। আর এই ফাঁকে নিকি গেছে জায়গা, বলে তুমি কি করতেছিলা? আরে আমি বাথরুমে যেতে চাইছিলাম। আর এই ফাঁকে নিকি চুপ, কোনো সারা শব্দ নাই, তাকায়া আছে। তারপর বলে ঠিক আছে আসো শো। তারপর ওরা ওদের দোকানে কাজ করতে গেল। আর বিয়ার তার বন্ধুকে সব খুলে বলল। আসলেই হ্যাঁ, ওর বাবার ক্যান্সার, আর এই জন্যই আমার বাসায় আসছে। আর তারপরে এরকম উল্টা পাল্টা করছে। মানে ও কেমন জানি একটা সাইকো টাইপের ছিল তখন। হঠাৎ আমাকে কিস করা শুরু করলো, আবার হঠাৎ চিল্লায় উঠলো। মানে ও জানি কেমন জানি একটা করছিল। আমার মনে হয় ও মলিতে আক্রান্ত। আসলেই হ্যাঁ ডুড, ও মলিতে আক্রান্ত। ওর সাথে গিয়ে কথা বল। আচ্ছা ও কি এখন তাকায় আছে? হ্যাঁ ও তাকায় আছে, এটা অবভিয়াস। যা যা, বেস্ট অফ লাক। তো ওই দিন রাতে যখন কাজ শেষ হলো, সবাই চলে যাবে, তখন দেখে নিকি আবার বিয়ারের গাড়িতে উঠার চেষ্টা করছে। বিয়ার বলে নিকি আজকে না আমার বাসায় না গেলেই নয়। হ্যাঁ খুল, আমি যাবো না তো, আমি ব্যাগ দিতে আসছি। বিয়ার তার বাসায় গেল, হঠাৎই কলিং বেল। খুলে দেখে নিকি। আসলে আমি গতকালকে রাতের জন্য সরি বলতে আসছি। আমি জানি না তখন আমার কি হয়েছিল। আচ্ছা সমস্যা নাই, এটা কোনো বিষয় না। তোমার তো মনে আছে গতকালকে রাত্রে কি করছিল তাই না? হ্যাঁ মনে তো আছে, কিন্তু আমার না খুব ভালো লাগছিল তখন। আর আমি তোমাকে তাই একটা সত্য কথা বলতে আসছি। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। বিয়ার তুমি কিন্তু জানো তুমি আমাকে পছন্দ করো। আরে কি বলতেছো এগুলা? কেন তুমি কি পছন্দ করো? যদি আমি হ্যাঁ বলি তাহলে কি তুমি ফ্রিক আউট করবা? কখন থেকে এটা হইলো আবার? আমি জানি না, গতকালকে রাত থেকেই না কেমন জানি আমার লাগতেছে। তোমার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? হ্যাঁ আমার আছে। আর তারপর বুঝিনি তো কি হইতে পারে। ওরা সুপার ডেটিং করা শুরু করে দিছে। আর সবাই দেখে তো অবাক, কি রে ভাই হঠাৎ কি হলো, কেমনে কি? তারপরে একদিন ওরা একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। বিয়ার বলল তোমার বাবা কেমন আছে? নিকি বলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা না বলি। ও ওকে। ঠিক ওই টাইমে ওর বন্ধু ফোন দিল আর বললো আমি একটু কথা বলে আসি। ডুড আমি এটা স্যারাকে বলবো না, আমি এটা খালি তোমাকে বলতেছি। নিকির ড্যাড পুরাপুরি সুস্থ, সে প্রতিদিন কাজ করতে যায়, তো সে আমার সাথে মিথ্যা কেন বলবে? আমি আসলে নিজেও বুঝতেছি না। আসলে নিকি আর সারা তোমার ব্যাপারে কথা বলতেছিল। তারা জিজ্ঞেস করছিল যে নিকি ওকে পছন্দ করে কিনা। নিকি বলে আমি বিয়ারকে পছন্দ করি না, ও আমার ফ্রেন্ড জোন, আমি ওকে ফ্রেন্ড জোন বানাই দিব। আমি জানি ও আমাকে পছন্দ করে। আমি জানি না, এখন তো মনে হইতেছে নিকির একটা ইল ইন্টেনশন আছে তোমার প্রতি। সামথিং ব্যাড ইজ হ্যাপেনিং বিয়ার। তুমি যদি এটা লজিক্যালি মিলাইতে চাও, এটা খুবই স্ট্রেঞ্জ যে আউট অফ নো হেয়ার নিকি তোমার প্রতি ফল করছে, আবার মিথ্যা বইলা। বিয়ার তো এবার সব বুঝে গেছে, ও ভয়ও পাইতেছে। আয়শা আবার নিকির সামনে বসলো। কি বললো তোমার জন্য আমার কাছে কিছু একটা আছে। এটা কি? হলো এটা হলো একটা বাঘের চোখ, আমার মা আমাকে দিছিল। এটা তোমাকে সাহস এবং আত্মবিশ্বাস এনে দেবে। তুমি এটা আমাকে কেন দিতেছো? বিয়ার আই লাভ ইউ সো 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 মাচ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ইউ লাভ মি মোর দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি আমি। নাকি তোমার বাবার কি আসলে ক্যান্সার আছে? না 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 না। কি? না 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 না, তুমি আমার সাথে এটা করতে পারো না। আমি ভেবেছিলাম আমরা একটা সুন্দর দিন পার করবো আজকে। নিকি আমরা আমরা আসলে করতেছি। দেখেন আমার বাবার বিষয়টা কেন এখানে আসলো। কি বসো বসো, তুমি যেটা ভাবতেছো ওইটাই তো। তাহলে আমার বাবার বিষয়টা আসলো কেন? ওকে আর আনবো না। তারপর ওদের মাঝে স্পেশাল একটা মুহূর্ত কাটে। বিয়ার তারপর ঘুম থেকে হঠাৎই উঠে পড়ে আর নিকিকে খুঁজে। পরে দেখে একটা কোনায় নিকি দাঁড়াই আছে। নিকি তুমি কি করতেছো? তুমি ঘুমাইতেছো কেন? তুমি ঘুমাইতে আসো নিকি। না না নিকি তুমি আসো। আমি না অনেক বাজে স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমি তোমাকে যত ভালোবাসি তুমি ততটুকু ভালোবাসো না আমাকে। না না আমি ভালোবাসি তো, প্লিজ শুইতে আসো। তারপর নিকি জানি কেমন করা শুরু করলো আর ভাবে একটা ফুলের টব নিয়ে এসে বিয়ারের সামনে দাঁড়িয়ে থাকলো। কি তুমি এগুলো কি করতেছো? তুমি আমার কাছ থেকে কি চাও? তারপর হঠাৎই বলে কিছু না, চলো ঘুমাই। নিকি আবার শুয়ে পড়লো। এই ফাঁকে বিয়ার এই সকল ঘটনা দেখে ভয় পাইলো। তো তার পরের দিন বিয়ার দোকানে যাবে। এদিকে নিকি ওকে বিদায় দিল এবং একটা অড হাসি দিয়ে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ দাঁড়ায় থাকলো আর ওইখানে দাঁড়ায় বাথরুম করে দিল। নিকি ওকে একটা টিফিন বক্স দিছে। দোকানে গিয়ে টিফিন বক্স খুলে
দেখে ওদের একটা ছবি যেখানে লেখা নট মি। তারপর দেখতে পেলো ওকে একটা স্যান্ডউইচ দিছে খাওয়ার জন্য। ইফাকে ও সারার সাথে গল্প করতেছে আর স্যান্ডউইচ খাচ্ছে। সারা ওর টিফিন বক্সে একটা জিনিস লক্ষ্য করে, একটা নোটে লেখা হোয়াটস দ্য ভার্ডিট ক্যাট। ইয়ারও প্রথমে বুঝতে পারে না, পরে ও লক্ষ্য করলো যে ও যে স্যান্ডউইচটা খাইতেছে ওটার ভিতরে মরা বিড়ালের পা। তার মানে ও এতক্ষণ ওটা খাইতেছিল। এটা বুঝতে পেরে ও সাথে সাথে বমি করে দেয়। তারপর বিয়ার আর তার বন্ধু মিলে একসাথে গাড়িতে করে যাচ্ছিল। ইয়ান বলে, তুই কি কিছু বলবি না? কি বলবো? নিকি তোর সাথে এত বড় একটা মিথ্যা কথা বললো, তারপরেও কি তোর একটু বোধ আসতেছে না? ভাই ও মানসিক ভাবে প্রেসারে আছে। কি এমন প্রেসার যে তোর মিথ্যা বলা লাগলো? তুই বুঝবি না। ও এখন আমি বুঝবো না? না তুই তো আমাকে পার্টিতে ডাকলি না। শুন, তুই টপিক চেঞ্জ করিস না। তোকে ডাকবো কেন? নিকিকে নিয়ে আসবি তোর সাথে। তোর নিকি সমস্যা না, এটা বয়েজ পার্টি। ঠিক আছে ভাই, আমি নেক্সট পার্টিতে আনবো না। কিন্তু বিয়ার তো মনে মনে জানে যে আসলে তার ওই উইশটা পূরণ হয়ে গেছে, তাই এত কাহিনী। তারপর ওই প্যাকেটটা সে আবার খুললো এবং দেখলো একটা ফোন নাম্বার আছে। তারপর সে কৌতূহল বশত একটা ফোন দিল। এই নাম্বারে একজন ছেলে ধরলো, বললো হ্যালো, হ্যাঁ এটা কি ওয়ান উইল উইশ? হ্যাঁ আসলে আমি ফোন দিচ্ছি, আমি যে উইশটা করছি সেটা কি পরিবর্তন করা যায় কিনা? আপনি কি ক্যান্সেল করতে চান? না না, পরিবর্তন করতে চাই। সরি ডুড, এরকম হয় না। আচ্ছা বলেন তো, ওয়ান উইল উইশ কি আসলেই সত্যি? হ্যাঁ ডুড, সত্যি। তাহলে আমি ক্যান্সেল করতে চাই। সরি ডুড, এটা ক্যান্সেলও হবে না। তাহলে আমি আরেকটা উইশ করব। একটা পার্সনের একটাই উইশ। তাহলে আমার হবেটা কি? কি আর হবে? যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। তো তাহলে আমি করবোটা কি? কারণ নিকি ফ্রিক আউট করে ফেলায়, উল্টা পাল্টা আচরণ করে। তুমি কি ওর সাথে কথা বলতে চাও? তারপর দেখে ফোন থেকে নিকির চিল্লানির আওয়াজ। এরকম চিল্লানোর শব্দ শুনে বিয়ার দ্রুত চলে যায়। গিয়ে দেখে নিকির এই হাল অবস্থা। তোমার কি হইছে? আমি জানি আমাকে ডিসগাস্টিং লাগতেছে, আমার সারা শরীরে ময়লা, তাই না? জানো আমি সেই তখন থেকে তোমার জন্য দাঁড়াই আছি। আমি জানি না তোমাকে এই মুহূর্তে কি বলবো। আচ্ছা যাও, আমি গোসল করতে যাইতেছি, আর আমি এসে সব পরিষ্কার করে দিব ফ্লোর। পিয়ার চিন্তা করতেছে কি একটা অবস্থা, সে কি আসলে তখন থেকে দাঁড়াই আছে? আর এগুলা কি? আচ্ছা নিকি শুনো, ইয়ানের বাসায় একটা বয়েজ পার্টি আছে, আমি বয়েজ পার্টিতে যাব। আচ্ছা ঠিক আছে, আমিও যাব তো। নিকি তুমি মনে হয় শুনো নাই, এটা বয়েজ পার্টি, তাই আমি শুধু যাব। এটা শোনার পর তো আর কি লাভ হইলো না, নিকিরে নিয়েই পার্টিতে আসতে হইলো। তারপর ওরা পার্টিতে সবাই মিলে একটা গেম খেলতেছে। যাই হোক, বিয়ের একটা বক্স বের করলো এখান থেকে। এখানে লেখা ছিল বাম পাশের পার্সনকে বিয়ারের কিস করতে হবে। আর বাম পাশে ছিল সারা, আর এরকম একটা উইয়ার্ড এক্সপ্রেশন দিল। আর সারার পিছনে এসে ওর চেয়ার এভাবে টান দিল আর বিয়ারের বাম পাশে বসলো। তারপর কিস করলো। ইয়ান বলে, তুমি কি ঠিক আছো? আরে আমি তো ঠিক আছি, আমি তো মজা নিচ্ছিলাম। তারপর হঠাৎই নাকি সেই অদ্ভুত আচরণ করে, মনে হয় সে কি যেন একটা দেখতেছে, আর বিয়ারের কাছ থেকে দূরে সরে যায়। মনে হলো নাকি জ্ঞান ফিরে পাইছে। চিল্লা চিল্লা বলে, এটা আমার উপরে বসে আছে, আমার উপরে বসে আছে। তো আবার নিজে নিজেই গ্লাস ভেঙে ঠাস ঠাস করে নিজেকে আহত করে আর বলে, আমি খুবই দুঃখিত। এদিকে বিয়ার তো জানে যে এগুলো কেন হইতেছে, আর সবাই ওকে চিল্লায় বলতেছে, তুমি নিকিকে এখনই হসপিটালে নিয়ে যাও। ওরা হসপিটাল থেকে চলে আসে, আর বিয়ার তো নিকির উপর খুব রাগ। তো তুমি আজকে যা করছো তা একদমই নর্মাল কিছু ছিল না। শোনো, তুমি তোমার বাসায় চলে যাও। না আমি তোমাকে ছাড়া যাবো না, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি যা বলবো আমি তা করবো। কি একটা কাপল এভাবে সেপারেট করে থাকতে পারে? এটা নর্মাল না, আমি পারবো না। দুজনের মাঝে তখন হয় ঝগড়া। এরকম হতে হতে তাতে তুমি নিকি আবার কেমন করে শুরু করে, কি নিকি প্লিজ এরকম করো না তুমি, আমি ভয় পাইতেছি, প্লিজ আমার কাছে আইসো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ নিকি, তোকে আমি কখনোই ভয় দেখাবো না। নিকি না নিকি, আচ্ছা আচ্ছা তুমি শুইতে যাও, আমি আসতেছি। তারপর নিকি নর্মাল হলো এবং শুইতে গেল। তারপর ওই দিন রাতে হঠাৎই সারা বিয়ারকে মেসেজ দেয়, বলে তুমি তাড়াতাড়ি আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। পরে বিয়ার লুকায়া লুকায়া সারার সাথে দেখা করতে যায়। তারপর সারা বলে, আচ্ছা বলো তো নিকির সমস্যাটা কোথায়? ও এমন কেন করতেছে? আসলে ও মেন্টালি স্টেবল না, ওর বাবা অসুস্থ। আমি তো জানি ও আর ওর বাবার মধ্যে কোনো ইমোশনাল কানেকশন নাকি নাই। না আছে আছে। যাই হোক, নিকিকে এভাবে টেক কেয়ার করা কিন্তু তোমার দায়িত্ব না। আরে প্যারা নিও না। যাই হোক, আই হোপ নিকি ঠিক হয়ে যাবে। আর আমার তোমার কাছে কিছু বলার আছে। কি? তোমার কি খেয়ালে আছে আমি যে তোমার বাম পাশে বসেছিলাম? কি খেলার কথা বলতেছো? হ্যাঁ, ওই মোমেন্টটা কত সুন্দর ছিল তাই না? শুনে বিয়ার একটু লজ্জা পেল। কিন্তু এই ফাঁকে নিকি আইসা গ্লাস ভাঙে আর সারাকে এভাবে খালি আহত করতে থাকে। আর ইনস্ট্যান্ট ডেথ হয়ে যায়। বিয়ার কি করে কিছু বুঝতে পারতেছে না। পরে নিকি বলে, আমি খুবই দুঃখিত তোমাকে এই সিন দেখতে হলো, যদিও এটা তোমারই দোষ ছিল ফ্লার্টিং করা। পরে বিয়ার উপায় না পেয়ে ডেথ বডিটা লুকায়া ফেলে।
আর এদিকে বিয়ার এসব কিছু আর সহ্য করতে পারতেছে না। দ্রুত সেই আগের দোকানটাতে যায় আর ওয়ান উইশ হুইলও খুঁজে না পেয়ে দোকানদারকে জিজ্ঞেস করে। দোকানদার ওকে দেখে হা করে আছে, বলে ওয়ান উইশ হুইল কি আবার? বিয়ারের চোখে পড়লো এটা আর বললে তোমরা এসব জিনিস কিভাবে সেল করো? বক্সটা পুরাপুরি সতর্ক দেওয়া, বক্সটাতে সম্পূর্ণ ওয়ার্নিং লেখা আছে, তারপরও কেন কিনছেন? এইভাবে দোকানে আসবেন না, চিল্লাচিল্লি করবেন না। বিয়ার পরে সরি বলে কান্না শুরু করে দিল। আল্লাহ, আপনি কি উইশ করছেন? খুব খারাপ একটা জিনিস ঘটে গেছে, প্লিজ আমার জন্য হয়ে একটা উইশ করেন। না না না, এটা তো সম্ভব না, আমি আমার উইশ করে ফেলছি অলরেডি। তাইলে এখন আমি করবোটা কি? আপনি এমন কাউকে খুঁজেন দেখি না আপনি যে উইশটা করছেন ওই উইশটা ক্যান্সেল করার উইশ সে করে দিবে। বিয়ার মনে মনে ভাবলো আইডিয়াটা তো খারাপ না। পরেও ইয়ানের কাছে গেল, বললো হয়েছিটা কি তোর? টেক্সট করছি কোনো অ্যান্সার নাই, তারাকে খুঁজে পাচ্ছি না। বিহার ওকে সব খুলে বলে, কিন্তু ও বিশ্বাস করে না। প্লিজ এটা নে, আমার জন্য উইশটা করে দে। তোর কি মাথা খারাপ হয়েছে? সকালে কি মালটাল খেয়ে আসছস তুই? ভাই তুই বিশ্বাস কর, আমার কথাটা বিশ্বাস কর ভাই, একটা উইশ পাবি তুই আর এটা কাজ করবে, তুই আমার বিশ্বাস কর। পরেও করছে কি, বিয়ারের উইশ পূরণ না করে নিজেই বিলিয়ন বিলিয়ন ডলারের উইশ করে বসলো। আর বিয়ার তো রেগে মেগে ফায়ার। আরে বিয়ার উপায় না পেয়ে আবার বাসায় যায়, এ দেখে বাসার এই অবস্থা। আর দেখে নিখে জানি কেমন দেখা যাচ্ছে, আর বলে তুমি আমাকে কেন ভালোবাসো না? এই বলে দেয় কপালে এক বাড়ি, আর ওর উপরে সে চিল্লাচিল্লি করা শুরু করছে। এই ফাঁকে যখন ইয়ান এসে বিয়ারের হেল্প করার চেষ্টা করলো, সাথে সাথে দিল ওকে গুলি করে। বিয়ার পরে হতাশ হয়ে গেল, উপায় না পেয়ে বললো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তারপর নিকি একটু শান্ত হলো। পরে বিয়ার বলল যে আমি একটু বাথরুম থেকে আসি। বাথরুমে ঢুকে সে ওই পিস্তলটা হাতে নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তার সাহসে কুলায় না। পরে ভাবলো না, যতগুলা পারে সমানে হলে ঘুমের ওষুধ খাবো। পরে হঠাৎই বিয়ার বাথরুম থেকে বের হয় আর নিকির প্রতি এরকম ভালোবাসা জাগে ওর, কিন্তু ওর তো এখন রাগ হওয়ার কথা। পরে দেখা গেল যে নিকি এবার ওয়ান উইল উইশ ইউজ করছে। আসলে ইয়ান যখন আসছিল তখন সে হাতে করে এক্সট্রাক্টটা নিয়ে আসছিল, সেটাই নিকি ইউজ করছে। কিন্তু এটা ইউজ করে তো আর লাভ নেই, এবার বিয়ার আস্তে আস্তে মরা শুরু করলো। আর এসব দেখে এবার নিকিও আত্মহত্যা করবে। যখনই গুলিটা ট্রিগার দিবে ঠিক তখনই নিকি জ্ঞান ফিরে পায় আর চারিদিকের অবস্থা দেখে বুঝতে পারে যে এতক্ষণ ওদের সাথে কি হচ্ছিল। আসলে ওই যে বিয়ার যে মারা গেল তখনও ওই উইশটা বন্ধ হয়ে গেল। সো মুভিটা তো এখানেই শেষ, কিন্তু কথা হলো আপনার হাতে যদি কখনো এরকম একটা ওয়ান উইল উইশ টাইপের কিছু আসে তখন আপনি কি টাইপের উইশ করবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাট সাবধান, এরকম উল্টাপাল্টা উইশ করা যাবে না। সো আজ এই পর্যন্তই, নতুন আরেকটা মুভি এক্সপ্লেনেশন নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে। টিল দেন, টাটা।